بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু সালামের পরে আজ 24শে জিলকাদা 1442 হিজরি মোতাবেক 4 জুলাই 2021 রবিবার আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 49। বিষয়বস্তু হচ্ছে কবর থেকে পুনরুত্থান বা কবর থেকে উঠানো, আল বাসু মিনাল কুবুর, পুনরুত্থান। মানুষের যে পুনরুত্থান হবে, এই পুনরুত্থানের দলিল কোরআন এবং সুন্নাহ। বিষয়বস্তু বলতে পারি সূক্ষ্মভাবে পুনরুত্থানের দলিল কোরআন সুন্নাহ থেকে বা কোরআন সুন্নাহর আলোকে পুনরুত্থান। বেশ অনেকগুলি আয়াত লেখক নিয়ে এসেছেন। একটি আয়াত যথেষ্ট কোন একটি আকীদা বা ইবাদত বা কোন একটি হুকুম আহকাম শরীয়তের প্রমাণ করার জন্য একটি দলিল যথেষ্ট, হয় একটি আয়াত কোরআনে কারীমের, না হলে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকগুলি আয়াত নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে সেই আয়াতগুলির তরজমা এবং তাফসীর ব্যাখ্যা পেশ করার চেষ্টা করব। আর একটি হাদিস নিয়ে এসেছেন মুসনাদ আহমদ থেকে, কিন্তু হাদিসটি যঈফ, সেই জন্য অনেকগুলি সহিহ হাদিস রয়েছে, সেগুলি আমাদের জন্য যথেষ্ট। একটি সহিহ হাদিসই যথেষ্ট ইনশাআল্লাহ। মানুষ ভুলের ঊর্ধ্বে নয় এবং মানুষ কেউ পূর্ণ নয়, এ কথা প্রমাণ হচ্ছে এটি যে হাদিস বড় বড় মুহাদ্দিসরাও বা বড় বড় আলেমরাও কখনো কখনো যঈফ হাদিস নিয়ে এসে থাকেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কামাল বা কাউকে আল্লাহ ছাড়া, আল কামাল লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদা, একমাত্র কামাল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কেউ পূর্ণ নয় সব দিক থেকে। তো বলছেন লেখক, মা দালিলুল বাসি মিনাল কুবুর, কবর থেকে যে মানুষকে উঠানো হবে বা কবর থেকে মানুষের যে পুনরুত্থান হবে, এর দলিল কি? কোরআন সুন্নাহ থেকে। দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সুন্নাহর ক্ষেত্রে সহিহ সুন্নাহ লাগাইতে হবে, শুধু হাদিসে আছে বলে দিলে হবে না। বলছেন যে কওলুল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী, প্রথম দলিল, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন কি মুসলিম আর কি কাফের, সকলকে, বিশ্বাসী অবিশ্বাসী। ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, তোমরা যদি পুনরুত্থান সম্পর্কে সন্দিহান হও বা সন্দেহে নিমজ্জিত থাকো, সংশয় থাকে তোমাদের, ফি রাইবিন মিনাল বাস, তো জেনে রাখো তোমাদের সংশয় নিরসনের জন্য যে ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আসলে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ধুলো মাটি থেকে। কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের কথা হইল, যদি একটু গভীরভাবে চিন্তা না করেন তো বুঝতে পারবেন না যে তোমরা যদি সন্দেহ করো পুনরুত্থানে, যে পুনরায় উঠানো হবে আমাদেরকে, তো তোমাদের জেনে রাখা দরকার যে তোমাদেরকে আল্লাহ মাটি থেকে পয়দা করেছেন, বা আমি আল্লাহ মাটি থেকে পয়দা করেছি। এর থেকে তাদের সংসারের কেমন করে নিরসন হবে? সেটা এইভাবে যে মাটি থেকে বিভিন্ন স্তর পার করে আমি প্রথমবার তোমাদের সৃষ্টির সূচনায়, প্রথমবারে যখন এইভাবে সৃষ্টি করতে সক্ষম, তাহলে দ্বিতীয়বার তোমরা মরে
সরে গেলে, গলে গেলে, পচে গেলে, মাটিতে মিশে গেলে তারপরে তোমাদেরকে পুনরায় উঠানো, এটা কঠিন না, এটা ওর চাইতে অনেক সহজ। এটা আমাদের জন্য যেন কেমন লাগছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছুই সহজ। প্রথমবার সৃষ্টি করা যখন আল্লাহর জন্য সহজ, ইন্না যালিকা আলাল্লাহ ইয়াসির, তাহলে দ্বিতীয়বার সৃষ্টি করা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তুলনা যদি করি দুটোকে পাশাপাশি, তাহলে এটা আরো সহজ। এই কথা বলতে চেয়েছেন যে তোমাদের সৃষ্টির সূচনা নিয়ে চিন্তা করো, যে ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ধুলো মাটি থেকে। প্রথম সেটা শুকনো ধুলো মাটি ছিল, যে আদম আলাইহিস সালামকে সৃষ্টির সময়, এজন্য এই অবস্থাটা এখানে বর্ণনা করা হয়েছে। আর তারপরে তখন তাতে যখন পানি মিশানো হইলো, তখন সেটা তিন কাদাতে পরিণত হইল। সেটা দীর্ঘ সময় ধরে যখন পড়ে থাকলো কাদা হয়ে, তখন তাতে একটা পচা গন্ধ হয়। কাদা যদি পুরাতন কাদা হয়, তাহলে জানেন যারা মাঠে ঘাটে এইরকম জীবনযাপন করেছেন তারা জানেন, তো সেটা হচ্ছে মিন হামাই মাসনুন। জি, তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্তরগুলির কথা আদম আলাইহিস সালামের সৃষ্টির পর এখানে বর্ণনা করেছেন। আর তারপরে অন্যান্য সমস্ত মানুষকে, একমাত্র ব্যতিক্রম তারপরে ঈসা আলাইহিস সালাম, তার সৃষ্টি। ঈসা আলাইহিস সালামের সৃষ্টির ক্ষেত্রে মা আছে কিন্তু বাপ নেই। আদম আলাইহিস সালামের সৃষ্টির ক্ষেত্রে মা বাবা কেউ নেই। হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সৃষ্টির ক্ষেত্রে পুরুষ আছে, পাশাপাশি আদম আলাইহিস সালাম আছেন, কিন্তু কোন নারী নেই। এই তিন রকম করে সৃষ্টি করে দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন মানব জগৎকে যে আল্লাহ রাব্বুল আলামিন বিনা মাধ্যমে, বিনা উপায় উপকরণে সৃষ্টি করতে সক্ষম। সবাইকে সৃষ্টি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন, পারতেন, কিন্তু একটা মাধ্যম আল্লাহ রাব্বুল তারপরে তৈরি করে দিয়েছেন, স্বামী স্ত্রীর মিলন, পুরুষ নারী, নর এবং নারীর মিলন। আর সেটার স্তরগুলি এখানে বর্ণনা করা হচ্ছে। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর অন্যান্য সমস্ত মানুষকে মিন নুতফাতিন, শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি। প্রথম স্তর হচ্ছে মানুষের সৃষ্টির, অন্যান্যদের নুতফা, বীর্য বা শুক্রবিন্দু। সুম্মা মিন আলাকা, তারপরে 40 দিন পরে গর্ভধারণ করার 40 দিন পরে সেটা জমাট বাঁধা রক্তে পরিণত হয়েছে, আলাকা, রক্তপিণ্ড। সুম্মা মুদগা, তারপরে গোশতের পিণ্ড, সেটা গোশতের টুকরোর আকার ধারণ করেছে, হচ্ছে মুদগা। আর একটি স্তর, তৃতীয় 40 দিন শুক্রবিন্দু নুতফা হয়ে থাকে, 40 দিন আলাকা জমাট বাঁধা রক্ত হয়ে থাকে, তারপরে তৃতীয় 40 দিন হচ্ছে 81 থেকে শুরু 120, এ হচ্ছে মুদগা, গোশতের পিণ্ড। আর তারপরে সুম্মা ইউমারু বিআরবা'i কালিমাত, যেমন সেই হাদিসে রয়েছে 4টি বিষয়ে নির্দেশ দেওয়া হয় লিখার জন্য। এই যে গোশতের পিণ্ড হলো, এখন এতে আত্মা দেওয়া হবে, রূহ দেওয়া হবে। আল্লাহ বলছেন মুখাল্লাকাতিন ওয়া গায়রু মুখাল্লাকা, তারপরে কাউকে সৃষ্টি করা হয়, মানে বেঁচে থাকে, আর তারপরে 9-10 মাস পুরা হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসে আল্লাহর ইচ্ছায়। ওয়া গায়রু মুখাল্লাকা, আবার কাউকে সৃষ্টি করা হয় না, মৃত থেকে গেল, সে আর পৃথিবী দেখলো না বা পৃথিবীতে আসলো না। এটা আল্লাহ করেন লিনুবাইয়্যিনা লাকুম, এই বিষয়গুলি যাতে করে আমি তোমাদের জন্য বিশদভাবে বর্ণনা করি। আল্লাহ বর্ণনা করতে চেয়েছেন মানব জাতির জন্য, যে তোমরা নিজেকে নিয়ে চিন্তা করে দেখো, যদি এই হয় আমাদের সকলের অবস্থা, আমাদের আসল হচ্ছে প্রথম মাটি, আর তারপরে প্রতিটি মানুষের, নর হোক আর নারী হোক, আর যতই বড় শক্তিধর হোক, সবার সৃষ্টি সেই ঘৃণিত পানি থেকে, মাইন, যেটা সবাইকে নোংরা লাগে। তাহলে তারপরে অহংকার কিসের? আর আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সমস্ত স্তরগুলি অতিক্রম করিয়ে আমাদেরকে এইরকম আকার আকৃতি দিয়ে সুঠাম করে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় দিয়ে অনেক ক্ষমতা দিয়েছেন মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিদ্যা বুদ্ধি দিয়েছেন, অনেক কিছু করতে পেরেছে মানুষ।
এসব যদি আল্লাহ করতে পারেন প্রথমবারে, তাহলে দ্বিতীয়বার পুনরায় উঠানো মাটি থেকে এটা কোনো মুশকিল কাজ নাই। নকিরু ফিল আরহামে মা নাশাউ, আর আমি যতটা চাই আর যেভাবে চাই মাতৃগর্ভে আমি স্থান দিয়ে থাকি। এলা আজারিন মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত মাতৃগর্ভে থাকে। কেউ পূর্ণতা লাভ করে, কেউ পূর্ণতা লাভ করে না। তারপরে ওই আয়াত, লম্বা আয়াত রয়েছে, সে আয়াত সূরা হজের 5 আয়াত নম্বর 5 থেকে 7 পর্যন্ত সংক্ষেপ করে দিয়েছেন। যালিকা বিআন্নাল্লাহুল হক, জেনে রাখা উচিত এটা, এই জন্য এই সব বিষয়গুলি বর্ণনা করেছি, যে যাতে করে জানতে পারো যে আল্লাহ হচ্ছেন চিরসত্য, আল্লাহর অস্তিত্ব সত্য, আল্লাহর ওয়াহদানিয়াত একত্ব সত্য, আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ, আল্লাহর ইবাদত সত্য, আল্লাহর রুবুবিয়াত সত্য, আল্লাহর আসমা সিফাত সুন্দর সুন্দর নাম গুণাবলী সত্য। ওয়া আন্নাহু ইউহিল মাউতা, এবং তিনি মৃতকে জীবিত করেন বা করবেন। ওয়া আন্নাহু ইউহিল মাউত, তিনি মৃতকে জীবিত করবেন, মৃতদের জীবিত করবেন। ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং অসম্ভব কিছু নয়, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। ওয়া আন্না সাআতা আতিয়া, এবং নিঃসন্দেহে কিয়ামতের সেই সময় অবশ্যই আসবে। লা রাইবা ফিহা, যাতে কোনো সন্দেহ নেই। ওয়া আন্নাল্লাহা ইয়াবাসু মান ফিল কুবুর, আর যারাই কবরে রয়েছে, সে কবরে থাক অথবা জ্বালিয়ে দেওয়া হোক, পানিতে ফেলে দেওয়া হোক, অথবা যে কিছুই করা হোক না কেন, যেহেতু ইসলামের বিধান বা আল্লাহর নাজিলকৃত বিধান হচ্ছে যে মানুষকে কবরস্থ করতে হবে মারা গেলে, সেই জন্য কবরের কথা বলা হয়েছে। কবরের নিয়ামত, কবরের আযাব, তারপর কবর থেকে উঠাবেন, পানি থেকে উঠাবেন না। তো যেখানে যে ধ্বংস হয়েছে, মারা গেছে, সেখান থেকে আল্লাহ উঠাবে। এই ছিল সূরা হজের আয়াত। দ্বিতীয় আয়াত সূরা রুমের আয়াত নম্বর 27, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা, আল্লাহ সেই সত্তা যিনি সৃষ্টির সূচনা করেছেন, প্রথমবার সৃষ্টি করেছেন। সুম্মা ইউঈদুহু, অতঃপর তিনি পুনরাবৃত্তি করবেন, আবার ফিরিয়ে নিয়ে আসবেন। ইউঈদুহু, মারা যাবে, তারপরে আবার ফিরিয়ে নিয়ে আসবেন। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি সৃষ্টি করেছি। আর এক আয়াতে আল্লাহ বলেছেন সূরা তাহা, ও ফিহা নুঈদুকুম, মাটিতে তোমাদেরকে ফিরিয়ে দেব, মাটিতে মিশে যাবে এক সময়। ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সেখান থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসবো, উদ্গত করবো পুনরায়। আল্লাহ বলছেন যে তিনি সৃষ্টির সূচনা করেছেন, সেই সত্তা তিনি, এবং তিনি পুনরায় তোমাদের সৃষ্টি করবেন, হ্যাঁ, বা পুনরাবৃত্তি করবেন সেই সৃষ্টির। আহওয়ানু আলাইহি, আর সেটা তার কাছে অধিক সহজ। দুটো পাশাপাশি রাখলে এটা তুলনামূলক বেশি সহজ, আল্লাহর জন্য দুটোই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সূরা আম্বিয়া আয়াত নম্বর 104 বলছেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু, যেমন আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম বা করেছি, নুঈদুহু, পুনরায় আমি সৃষ্টি করব, পুনরায় আবার সৃষ্টি করব বা পুনরায় আমি উঠাবো। এইভাবে আল্লাহ রাব্বুল সূরা মারইয়াম আয়াত নম্বর 66 67 তে বলছেন, ওয়া ইয়াকুলুল ইনসানু, কাফের মানুষ বলে, এখানে ইনসান বলতে কাফের মানুষের কথা বলা হয়েছে, কারণ মুমিন মানুষ এরকম বলে না। এইযা মৃত্যু, আচ্ছা বলো তো, যখন আমি মরে যাব, লাসাউফা উখরাজু হাইয়া, তাহলে কি আমি অচিরেই আমাকে বের করে নিয়ে আসা হবে, মানে আমাকে পুনর্জীবিত করা হবে? এইরকম প্রশ্ন করে থাকে আর সন্দেহ পোষণ করে থাকে কাফের মানুষ, যে অবিশ্বাসী, সে কাফের, নাস্তিক কাফের, অথবা মুশরিক কাফের, যে পরকাল বা পুনরুত্থানে বিশ্বাসী নয়। যেমন হিন্দুরা পুনরাগমনে বিশ্বাসী, কিন্তু পুনরুত্থানে বিশ্বাসী নয়, মানুষ মারা যাবে, তারপর উঠানো হবে, তাদের বিচার হবে, হিসাব হবে, এই ধারণা তাদের নেই, কারণ তারা আম্বিয়া এবং রাসূলগণের যে হেদায়েত, সেই হেদায়েতের অনুসরণ করেনি, সেই হেদায়েত সম্পর্কে জ্ঞান লাভ করেনি। আর যদি পুনরুত্থান হয়, যেটা হচ্ছে চিরসত্য কথা, এবং সেটাই সমস্ত আম্বিয়া রাসূলগণের দাওয়াত, আকীদার দাওয়াত, যে পরকাল রয়েছে, সেখানে পুনরায় উঠানো হবে, আল বাস ওয়ান নুশুর হবে, হাসর হবে, সমস্ত নবী রাসূলগণ শিখিয়েছেন। তাতে সুস্পষ্ট হবে আল্লাহর সুবিচার, যে সেখানে ভালো মানুষের ভালো বদলা দেওয়া হবে, আর মন্দের উচিত শাস্তি, পানিশমেন্ট করা হবে।
পক্ষান্তরে যদি এই পুনরাগমন হতে থাকে হিন্দুদের এই যে ভ্রান্ত বিশ্বাসকে যদি কেউ মেনে নেয়, তাহলে কেউ বুঝতে পারছে না যে কার কি শাস্তি হলো। তার মানে তাদের যে মন গড়া ধারণা সেটাতে বলছে যে একজন ব্রাহ্মণ পরিবারের সে যদি পাপ করে মারা যায় সে ডোম চামার মেথর শূদ্র হয়ে উঠবে, অথবা সে পশু পাখি কুকুর শৃগাল হয়ে উঠবে। তা তো বুঝতেই পারছে না কোন মানুষ। এই যে হতেই আছে বলছে তাদের পুনরাগমন, এতে কি কেউ বুঝতে পারছে যে আমি একবার প্রথমবার ব্রাহ্মণ ছিলাম, তারপরে ডোম মেথর হয়ে পয়দা হয়েছি, তারপর আমি এখন কুকুর হয়ে শুকুর হয়ে পয়দা হয়েছি, কিন্তু বুঝতে পারছে না। তা তো শাস্তি অনুধাবন করলো না, যে আমাকে যে পানিশমেন্ট করা হলে শাস্তি অনুভব করলো না, তাহলে মানুষের সংশোধন বা আল্লাহর সুবিচার কি করে স্পষ্ট হবে? তো এই ভ্রান্ত আকীদা দিয়ে মানব জীবনের কখনো সংশোধন হবে না, কারণ কেউ বুঝে না যে সে কি ছিল আর এখন কি হয়েছে, কিছুই জানে না সে। কিন্তু যখন একজন মানুষ বিশ্বাস করবে যে দুনিয়ার পরে আখেরাত রয়েছে, আর আখেরাতে সেখানে সবার বিচার হবে, আসামের কাঠগড়ায় হাজির হইতে হবে, সবার হিসাব নিকাশ হবে, আল্লাহর সামনে সবাইকে হাজির হইতে হবে, জবাবদিহিতে হবে, এবং সেখানে জান্নাত না হয় জাহান্নাম রয়েছে, আর সেই জান্নাত জাহান্নাম জান্নাতের নিয়ামত ভোগ করবে, সেটা অনুভব করবে যে এই নিয়ামত প্রাপ্ত হয়েছি। তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, এই জান্নাতের তোমরা ওয়ারিস হতে পেরেছো তোমাদের নেক আমলের বদৌলতে, আল্লাহর রহমতে। কিন্তু নেক আমল হচ্ছে মাধ্যম, ঈমান আমল। আর জাহান্নাম তাদের জাযা বিমা কাসাব, কৃতকর্মের কারণে। তো এতে আল্লাহ রাব্বুল আলামিন সুবিচার সুস্পষ্ট হবে। আর অপরাধী দুনিয়াতে খুব অন্যায় ভোগ বিলাস করেছে, জুলুম অত্যাচার করেছে, বেঈমানি আত্মসাৎ করেছে, খুন করেছে, এর শাস্তি যখন জাহান্নামে পাবে ভালো করে বুঝতে পারবে যে দুনিয়ার সামান্য মজার জন্য আজকে কত কঠিন শাস্তির সম্মুখীন হয়েছি, যে আযাব ভোগ করতে থাকবে। তো এই হচ্ছে দ্বীন ইসলামের যে আকীদা, সে আকীদার সৌন্দর্য। এই আকীদা মানব জীবনকে সোজা করে দিতে পারে। এই আকীদা যদি সত্যি বিশ্বাস করে যে আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানছেন, আল্লাহ সবকিছু রেকর্ড করাচ্ছেন, আল্লাহ ফেরেশতারা রয়েছে, তারপরে আবার এগুলির হিসাব হবে, তারপরে সামনে জান্নাত না হয় জাহান্নাম, জান্নাত থেকে বঞ্চিত হলে আর কোনো জায়গা নেই জাহান্নাম ছাড়া, মানুষ এমনিতে সোজা হয়ে যাবে। কিন্তু আসলে অনেক মুসলিম যে সোজা হচ্ছে না, এর মূল কারণ হচ্ছে যে আখিরাতের বিশ্বাসটি তাদের হয় নেই, আর না হইলে আবছা আবছা বিশ্বাস, নামে মাত্র বিশ্বাস, আসলে বিশ্বাস নেই। জি, সত্যিকার যদি বিশ্বাস থাকে তাহলে যে কোনো ভালো কাজ করার চেষ্টা করবে সেই স্থায়ী জগৎকে সুন্দর করার জন্য, আর যে কোনো মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবে। জি, এই হচ্ছে আখিরাতের প্রতি ঈমানের যে বহুমুখী উপকারিতা রয়েছে, ফলাফল রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ দিক। তো বলছেন যে কাফের মানুষ বলে থাকে যে আইদা মামিত্তু, যখন আমি মারা যাবো, লাসৌফা উখরাজু হাইয়্যা, তো আমাকে আবার জীবিত করে উঠানো হবে। অবাক হয়ে থাকে কাফের, এইটা আবার কোন কথা হবে? আল্লাহ বলছেন আওয়ালা ইয়াযকুরুল ইনসান, আচ্ছা মানুষ কি এই কথা স্মরণ রাখে না? মানে ওই কাফের গুলো যারা অবিশ্বাসী তারা কি এই কথা স্মরণ করে না? আন্না খালাকনাহু মিন ক্বাবলু, ইতিপূর্বে তো তাকে আমি সৃষ্টি করেছি, ইতিপূর্বে তাকে সৃষ্টি, ওয়ালাম ইয়াকু শাইআ, তখন তো কিছুই ছিল না, সে তাকে একবার না থেকে জিরো থেকে তাকে নিয়ে এসেছে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, কোনো কিছুই ছিল না, তোমাকে না থেকে। হ্যাঁ, আর এখানে তো তুমি একটা কিছু ছিলে, অমুক ব্যক্তি, আর তারপরে মরেছো, সরেছো, পচেছো, তোমার একসময় অস্তিত্ব ছিল, সেখান থেকে তোমাকে পুনরায় সৃষ্টি করা হচ্ছে, পুনরুত্থান হচ্ছে। সূরা মারিয়াম আয়াত নম্বর 66-67 বললাম। তারপর আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন সূরা ইয়াসিনের আয়াত নম্বর 77 থেকে 79-তে, আওয়ালাম ইয়ারাল ইনসান, মানুষ কি দেখে না, আন্না খালাকনাহু মিন নুতফা, যে তাকে আমি সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে, ফাইযা হুয়া খাসিমুম মুবিন, তারপরে বড় হয়ে শক্তিশালী হয়ে সে সুস্পষ্ট ঝগড়াটে হয়ে যায়, তর্ক বিতর্ক করা শুরু করে। আরে নাই পরকাল পরকাল, এগুলো মৌলবাদীদের কথা, আরে এগুলো এই মুসলিমরা বলে থাকে, হ্যাঁ এইগুলো এক শ্রেণীর আলেম সমাজের কথা। লা হাওলা ওয়ালা কুওয়াতা, খাসিমুম মুবিন, এরা বাক বিতণ্ড করে থাকে,
প্রকাশ্যে দারাবালানা মাসালান, আর আমাদের সামনে দৃষ্টান্ত পেশ করে থাকে, যুক্তি পেশ করে থাকে। ওয়ানাসিয়া খালকা, নিজের সৃষ্টিকে সে ভুলে গেছে যে প্রত্যেকে সৃষ্টি করা হয়েছে তাকে। কালা, এজন্য এই কথা বলে মাইয়ুহিল ইযাম ওয়া হিয়া রামীম, হাড্ডি গুলি সরে পচে যাওয়ার পরে সেগুলি কে জীবিত করবে? অবাক হয়। কুল, হে নবী জানিয়ে দাও, তাদেরকে বলে দাও, ইউহীহাল্লাযী আনশাহা আউয়ালা মাররা, সেই সত্তা পুনরায় সৃষ্টি করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন। এইভাবে সূরা আহকাফের আয়াত নম্বর 33 মহান আল্লাহ ইরশাদ করেছেন, আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখে না, আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, নিশ্চয়ই সেই আল্লাহ যিনি আকাশসমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন, ওয়ালাম ইয়াইয়া বিখালকিহিন্না, আকাশসমূহ আর জমিন, সাত আকাশ সাত জমিন সৃষ্টি করতে তিনি ক্লান্ত হননি। বেকাদের, তিনি সক্ষম, যিনি সাত আসমান সাত জমিন সৃষ্টি করতে কোন রকমের ক্লান্ত হননি, তাকে কষ্ট হয়নি, পেরেশানি হয়নি। বেকাদেরিন, তিনি পূর্ণ সক্ষম, আলা আইয়ুহিল মাউতা, মৃতদের জীবিত করার প্রতি, মৃতদের জীবিত করার ক্ষেত্রে। বালা, অবশ্যই, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, জেনে রেখো যে তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। এইভাবে আল্লাহ রাব্বুল সূরা ফুসসিলাত, যার অপর নাম হামিম সাজদা, তার 39 নম্বর আয়াতে বলছেন, অমিন আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে, আল্লাহর নিদর্শন মানে আল্লাহকে চেনার উপায়, আল্লাহকে চেনার উপায় এবং হক সত্যকে জানার উপায়। এ হচ্ছে সৃষ্টিগত আয়াত আর বিধানগত আয়াত। আয়াতে শারঈয়া, কোরআনে কারীমের আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ওয়াহির বিধান, এগুলো হচ্ছে আয়াতে শারঈয়া। আর সৃষ্টিগত নিদর্শনাবলী বা আয়াত হচ্ছে যা দিয়ে যেসব আল্লাহর সৃষ্টি পৃথিবীতে রয়েছে সেগুলির কোনো কিছু দেখে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে এবং পরকাল সম্পর্কে উপলব্ধি করা যায়। বলছেন অমিন আয়াতি, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে এই বিষয়টি, আন্নাকা তারাল আরদা খাশিয়া, তুমি দেখবে জমিনকে, এখানে জমিন ভূমি, ভূমিকে দেখবে যখন দীর্ঘ সময় ধরে বৃষ্টি হয় না, তখন কি হয়? খাশিয়া, খাশিয়া, শুকনো, শুকিয়ে গেছে একবার জমিন। ফায়দা আনজালনা আলাইহাল মা, অতঃপর যখন তার উপর আমি বৃষ্টি বর্ষণ করি, পানি বর্ষণ করি, ইহতাজ্জাত, তখন নড়ে চড়ে উঠে, রাবাত, এবং ফুলে উঠে। আর তারপরে তাতে উর্বর শক্তি আসে, যে উর্বর শক্তি দুর্বল হয়ে গেছে বা কোনো কিছু তাতে উদ্গত হবে, এইরকম যোগ্যতা হারিয়ে ফেলেছে। ইহতাজ্জাত ওয়া রাবাত, যখন জমিনের এই অবস্থাটা তোমরা প্রত্যক্ষ করছো হে কৃষকরা অথবা যারাই আল্লাহর জমিন দেখছেন, ইন্নাল্লাযী আহইয়াহা, নিশ্চয়ই যেই সত্তা আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত ভূমিকে, যেই জমি মরে গেছে অনাবৃষ্টির কারণে, অনাবাদ হয়ে গেছে, সেই জমিকে আল্লাহ জীবন দান করেছেন এবং উর্বর শক্তি দিয়ে থাকেন। লামুহিল মাউতা, তিনি অবশ্যই মৃতদেরকে জীবিত করবেন। মরা জমিকে, অনুর্বর জমিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জীবিত করেন, তাহলে ঠিক ওই রকমই, এটা হচ্ছে একটা উপমা বোঝার জন্য যে মৃত ব্যক্তি বা মৃত, সবাই মৃত এক সময়, যারা মারা গেছে এবং মারা যাবে, সবাই মারা যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জীবিত করবেন তাদের মরণের পরে, তাদের সড়ে গলে নিশ্চিহ্ন হওয়ার পরে। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। এছাড়াও কোরআনে কারীমে বহু আয়াত রয়েছে, এমনকি বাস, পুনরুত্থান শব্দ দিয়েও, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, এই বাস শব্দটি এখানে আয়াতে এসেছে সূরা হজে। আর এসেছে জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু, কাফেরদের এই ভ্রান্ত ধারণা যে তারা পুনরুত্থিত হবেন, আল্লা ইউবাসু। কুল, হে নবী বলে দাও, বালা, অবশ্যই অবশ্যই, রব্বি, আমার রবের কসম করে বলছি, লাতুবাসুন্না, অবশ্যই অবশ্যই পুনরুত্থিত হবে, অবশ্যই তোমাদের পুনরুত্থান করা হবে। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, যা কিছু পৃথিবীতে করে এসো সে সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, বুঝতে পারবে, সবকিছু জ্ঞাত করানো হবে। যালিকা আলাল্লাহি ইয়াসীর, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সহজ।
হাদিসে যেমনটা বললাম যে অনেক দলিল রয়েছে, জি, বাস সম্পর্কে, হাসর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আনা আউয়ালু মান তানশাকু আনহুল আরদ, আমি প্রথম ব্যক্তি যার কবরের জমিন ফেটে উঠবে। উঠে দেখবো যে মূসা আলাইহিস সালাম উঠে গেছেন আর আরশের পায়া ধরে আছে, এরকম হাদিস রয়েছে। তারপরে হাদিস রয়েছে ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, এইভাবে বিভিন্ন হাদিসগুলি রয়েছে, মানুষকে কিয়ামতের দিনে সমবেত করা হয়, একত্রিত করা হবে। তারপর হাদিসে রয়েছে সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম, যখন আল্লাহর আযাব পৃথিবীতে আসে তখন সলে তলে, ভালো মন্দ, সৎ অসৎ সবাইকে ধ্বংস করে দেওয়া হয়, একাকার করে দেওয়া হয়। বেছে বেছে শুধু যারা নাফরমান অবাধ্য পাপিষ্ঠ তাদেরকে ধ্বংস করা হয় না। যেমন এই করোনার মহামারীতে সৎ লোক আক্রান্ত হচ্ছে অসৎ লোকদের সাথে, যদিও আল্লাহর আযাব আসার কারণ হচ্ছে অসৎ লোকেরা পৃথিবীতে, আল্লাহর জমিনে, কিন্তু এতে আক্রান্ত ভালো মন্দ সবাই হচ্ছে আর মারা যাচ্ছে। যেমন মন্দ লোকেরা মারা যাচ্ছে তেমন ভালো লোকেরাও মারা যাচ্ছে। সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম, তারপরে মানুষ নিয়ত অনুযায়ী তাদের পুনরুত্থান হবে। এখানে পুনরুত্থানের কথা বলা হয়েছে, এরকম বহু হাদিস রয়েছে। সময়ের স্বল্পতার জন্য এতটা ইনশাআল্লাহ তাআলা যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে তাওহীদ, আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের শিখার এবং সেই অনুযায়ী জীবন যাপনের এবং সেটাকে সবসময় ধারণ করে রাখা তৌফিক দান করেন, বা ধারণ করে থাকার তৌফিক দান করেন। এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে সমস্ত রকমের গুমরাহি থেকে, বিভ্রান্তি থেকে, জানা অজানা সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, দেখছি আমাদের আজকে অনেক নতুন ব্রাদার সিস্টাররা হ্যান্ড রেজ করেছেন। জাযাকাল্লাহু খাইরান। ওই সকল ব্রাদার এবং যারা আমাদের অন্যান্য ভাই বোনদেরকে সুযোগ করে দিয়েছেন আজকে প্রশ্ন করার জন্য, আমরা আশা করব এইভাবেই আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে প্রশ্ন করব এবং একটা সপ্তাহ করে গ্যাপ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, যারা নতুন লাইনে আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে প্রশ্ন করার সময় আমরা একটা করে প্রশ্ন করব এবং যখন প্রশ্ন করব আমরা যে দেশ থেকে প্রশ্ন করছি আমরা উল্লেখ করার চেষ্টা করব পরিচিতি লাভের উদ্দেশ্যে ইনশাল্লাহ। তো শুরুতেই প্রশ্ন করবেন সাইদ আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বল। আপনার এই পারুল জ্ঞান গম্ভীর্য আলোচনার জন্য আল্লাহ আপনাকে হায়াত দান করুন। আমি সাইদ বলছিলাম ইউকে থেকে। আচ্ছা মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। সাইদ, সোশ্যাল মিডিয়া আমাদের কিছু ভাইকে সরকারের কে সেকুলার বা তাদের ছোট ছোট কাজগুলোকে সামনে এনে সরকারকে কঠোর সমালোচনা ব্যস্ত। কিন্তু আমরা যখন বলি যে আমাদের আলেমগণই আলহামদুলিল্লাহ সরকারকে নসিহা ও হিকমতে প্রজ্ঞাপূর্ণভাবে সমালোচনার জন্য যথেষ্ট, এগুলো এমনকি সরকার সালাফি মানহাজের বা ইসলামের জন্য কোনো কিছু কল্যাণকর না, তখন উল্টো আমাদেরকে বিভিন্ন কিছু বলে থাকে। যা হোক, আমরা কিছু মনে করি না। তবে সাহেব, যতটুকু আমরা জানি যে সহিহ আকীদা প্রচার প্রসারের জন্য নিরাপত্তা প্রয়োজন। আমাদের দেশে সরকারি আমাদের নিরাপত্তাটা দিচ্ছে, বরঞ্চ খারেজি বিদাতি শিরকিরা যখন আমাদের মসজিদগুলো তালা দেয় বা ভাঙচুর করে ধমক দেয়, তখন সরকারের পক্ষ থেকে আইনানুগ বিচার করে বা নিরাপত্তা দেয়। তো আমাদের তালেবুল ইলমদের জন্য সরকারের সমালোচনা করা কতটুকু সালাফদের থেকে প্রমাণিত, যদি এই ব্যাপারে কিছু বলতেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই যে বিষয়টি জিজ্ঞেস করেছেন, ইউকে থেকে সরকারের সমালোচনা করা, সরকারের সমালোচনা যেটা, সেটা মোটেই জায়েজ নয় এবং এটা সালাফদের মানহাজ, আদর্শ নয়। এটা হচ্ছে আবেগীদের মানহাজ, হয় যারা আবেগ ভিত্তিক কাজ করে, এলিম ভিত্তিক নয়, অথবা তারা হচ্ছে খারেজি মন মানসিকতা, খারেজি, সে পাক্কা খারেজি, আর না হইলে খারেজিদের পৃষ্ঠপোষক, যে বহু স্তরের খারেজি রয়েছে। তো স্টেজে, মেম্বারে
আর তারপরে জনগণের সামনে সরকারের দোষ ত্রুটি তুলে ধরবে, এই দিয়ে কোনো জাতির কল্যাণ হয়নি, আর সরকারেরও কোনোদিন সংশোধন হয়নি, বরং সরকার আরো উল্টো এর জন্য অ্যাকশন নিয়েছে এবং দমন করার চেষ্টা করেছে। এটা আজকাল কোন আলেম সম্পর্কে যদি স্টেজে খোলাখুলি বলেন তাও তো সংশোধন হবে না, কিন্তু তাকে যদি ব্যক্তিগতভাবে বলেন তো সহজে সংশোধন হবে, আল্লাহর ভয় আছে। তাহলে সরকারের কথা কি বলবে না? দুনিয়ার যারা এমনি সাধারণ লোক আছে, সাধারণ লোক যারা পয়সাওয়ালা, সরকারি কোনো ক্ষমতা তাদের হাতে নেই, তাদেরকে দুটো লোকের সামনে যদি বলা হয় যে আপনারা এই ভুলটা আছে, তো তার ভিতরে পুরোপুরি অহংকার কাজ করবে, পয়সার অহংকার কাজ করবে, প্রভাব তার যে রয়েছে, ক্ষমতা রয়েছে, তার অহংকার কাজ করবে, মোটেই মেনে নেবে না। মানুষের একটি বদ ফিতরাত হচ্ছে, বদ চরিত্র হচ্ছে যে মানুষ হক কথা মানতে কষ্ট পায়। তো যাই হোক, এদিকে না গিয়ে আসল কথা দিয়ে ফিরে আসি। সেটা হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের শুরু থেকে সালাফদের, সাহাবায়ে কেরামদের, তার আগে কোরআন এবং হাদিসের শিক্ষা এই নয় যে সরকারের বিরুদ্ধে বলতে হবে। বিরুদ্ধে শব্দটি কোথাও নেই, সরকারের বিরুদ্ধে বের হওয়া নাই কথার দ্বারা। এই জন্য শেখ সালেহ ফওজান, শেখ উসাইমিন, শেখ বাজ, এসব উলামায়ে কেরামদের উক্তি মর্মে রয়েছে যে খরুজ মানে এই নয় যে অস্ত্র ধরে শুধু বের হও, খরুজ মানে এই নয় যে শুধু ঘোষণা করে যে সরকারকে মারবো, সরকারের বিরুদ্ধে তোমরা বেরিয়ে পড়ো, বরং খরুজ মানে হচ্ছে অন্তরে বিদ্বেষ রাখা, শত্রুতা রাখা, এবং এই শত্রুতার বহিঃপ্রকাশ কথার মাধ্যমে করা, সেটা দুজন চারজনের সামনে হোক। না না না, এর দ্বারা কখনো কারো সংশোধন হয়নি, আর কোন সরকারের সংশোধন হয়নি, আর এটি সালাফদের মানহাজ নয়, এটি কোরআন হাদিসের শিক্ষা নয়। কোরআন এবং হাদিসের শিক্ষা সম্পর্কে একটি হাদিস শুধু বলবো এখানে। রাসূলুল্লাহ কি বলেছেন? আফদালুল জিহাদ, সবচাইতে উৎকৃষ্ট উত্তম জিহাদ হচ্ছে কালিমাতু হাক্কিন, হক কথা, সত্য কথা, ন্যায়সঙ্গত কথা বলা, ইনদা সুলতানিন জায়ের, ইনদা মানে নিকটে, কাছে, পাশে, সুলতান মানে শাসক, জায়ের মানে জালেম, জালেম শাসকের কাছে, পাশে, নিকটে। তাহলে যে নিকটে বসতে পারবে, পাশে যেতে পারবে, কাছে যেতে পারবে, সে তাকে দিবে। এটা হচ্ছে আফজালুল জিহাদ। যদি সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অথবা অনেকে নিজের সহি আকীদার দাবিদার অথবা সহি আকীদার আলেম আমরা মনে করে তো অনেক লোককে, তারা মেম্বারে চড়ে দেশের সরকারের বিরুদ্ধে অথবা অন্য দেশের সরকারের বিরুদ্ধে বলছে আর বলছে যে এইটা আমি নাসিহা করছি। এটা নাসিহা করছেন না, এটা আপনি ফাদিহা করছেন, অপদস্থ করছেন, লাঞ্ছিত অপমানিত করছেন, এবং এই কথা যদি তার কাছে পৌঁছে তবু সংশোধন হবে না, আর না পৌঁছলে তো সে জানতেই পারলো না, আর জানলেও সংশোধন হবে না। এই যে আমার বিরুদ্ধে স্টেজে অথবা মেম্বারে জুমার খুতবায় বা ঈদের খুতবায় এইরকম আমার বিরুদ্ধে বলছে, কোনো সংশোধন হবে না। কিন্তু ইনদা পাশে গিয়ে যতই বড় জালিম হোক না কেন, যদি পাশে গিয়ে বলেন, যাদের সেখানে যাওয়ার ক্ষমতা আছে অথবা যাতায়াত আছে, সবাইকে বলতে হবে জরুরি নয় যে আমাকে বলতে হবে। আমাদের সে মানুষ মনে করে যে আপনি আলেম হয়েছেন অথবা আপনি সোশ্যাল মিডিয়াতে দু চারটা ডান্স দিচ্ছেন, কিছু শিখাচ্ছেন, তো আপনাকেও শেয়ার করতে হবে, আপনি কিছু বলছেন না কেন, নীরব রয়েছেন? না না, যদি গোটা দেশের একজন কোন শীর্ষস্থানীয় আলেম, দ্বীনের খাদেম, মুখলেস মানুষ সরকারের কাছে পাশে বসে যদি বলে ভালোভাবে যাতে সংশোধন হয়, যথেষ্ট, সবার পক্ষ থেকে বারিয়াতি জিম্মা, দায়িত্ব আদায় হয়ে গেল। এটা হচ্ছে সালাফের মানহাজ, এটা হচ্ছে সালাফের মানহাজ। এই কথাগুলি কে শুনবে, কে মানবে? যার কোরআন এবং হাদিসের সামনে আনুগত্যের অভ্যাস আছে। আর যে আবেগে সে মানতে চাইবে না, কারণ সে এলেমের ধার ধারে না, সালাফদের আদর্শের ধার ধারে না। আর যারা খারেজি আর খারেজি মোনা, তারাও এগুলোর ধার ধারবে না, কারণ তারা এইসব নিয়ে রাজনীতি করতে চায়, সুযোগ বলে রাজনীতি করতে চায়। সোশ্যাল মিডিয়ায় হইচই হইচই করে চলো আমাদের পক্ষে কিছু লোক আসুক, আর সরকার সম্পর্কে বিদ্বেষী হোক, আর সরকার বিরোধী মনোভাব দেশে তৈরি হোক, এর নাম ঐক্য। এই যে ঐক্য আমাদের ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালাদের মধ্যে ঐক্যে ফাটল ধরাতে দেব না। এই ঐক্য কোন ঐক্য? এদের উদ্দেশ্য হচ্ছে সরকার বিরোধী ঐক্য। আসলে সরকার বিরোধী ঐক্য এটা ইসলামে নেই মোটে।
সরকারের পক্ষে থেকে ইসলামের কাজ করতে হবে, সরকারের সাথে থেকে নাসিহা করে ইসলামের কাজ করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। জি ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জামান, আপনি প্রশ্ন করুন। জি জামান, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি আপনার ফোনটা আনমিউট ছিল, আপনার ফোনটাকে আবারও মিউট করেছেন। জি আমি আপনাকে আবারও সুযোগ করে দিচ্ছি, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি আপনার ফোনটা আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো ওই যাকাত নিয়ে। কোথা থেকে বলছেন? ও আমি আমার নাম কামরুজ্জামান, আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। আচ্ছা বলেন। ওই খালি জায়গা ওই ভবিষ্যতে বাড়ি ঘর বানানোর জন্য বা বাড়ি বানাবো হয়তো অথবা বিক্রি করব ঠিক নাই, তো এই জায়গার উপরে কি যাকাত আসবে? বাড়ি করবেন অথবা বিক্রি করবেন প্রয়োজনে, কিন্তু আপনি জমি জায়গার ব্যবসা করছেন না। যদি জমি জায়গা রিয়েল এস্টেটের ব্যবসা না করেন তাহলে তাতে যাকাত নেই। ব্যবসায়ী সামগ্রীতে শুধু যাকাত রয়েছে, স্বর্ণ চাঁদিতে যাকাত রয়েছে, আর যে টাকা রয়েছে, টাকা পয়সা কারেন্সি রয়েছে, তাতে যাকাত রয়েছে। কথা বলছেন? গবাদি পশুতে যাকাত রয়েছে, এগুলোতে যাকাত রয়েছে। কিন্তু আপনার যে স্থাবর সম্পদ, বাড়ি, একাধিক বাড়ি থাকতে পারে একজনের, বিভিন্ন দেশে, বাংলাদেশে একটা বাড়ি আছে, নিউ ইয়র্কে আপনার বাড়ি আছে, আরো কোথাও অন্য কোনো শহরে, নিউ ইয়র্ক ছাড়া হয়তো অন্য শহরে বাড়ি আছে, অসুবিধা নেই। কখনো এটাতে থাকছেন, কখনো ওইটাতে থাকছেন, এগুলোতে কোনোটাতে যাকাত লাগবে না। হ্যাঁ, সেগুলোতে যদি ভাড়া দিয়ে রাখেন, ভাড়া আসছে আর ভাড়াটা আপনার থাকছে আপনার কাছে, ভাড়ার টাকাটা বছর যখন পুরো হবে তখন তাতে যাকাত লাগবে, কিন্তু খেয়ে দিয়ে শেষ করে দিলে তাতেও যাকাত নেই। জাযাকাল্লাহ খাইরান। তো এ পর্যায়ে প্রশ্ন করবেন সাজিদ আনোয়ার, আপনি প্রশ্ন করুন। জি শেখ, আসসালামু আলাইকুম। শেখ বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। শেখ আমার প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রার প্রচলন ছিল, তাহলে আমাদের বর্তমানে যে আমরা কাগজের টাকার নোটের ব্যবহার কি আমাদের হারাম হবে? আমাদের দেশের একজন ইসলামিক বক্তা ফতোয়া দিচ্ছে যে কাগজের টাকা হারাম, কারণ কাগজের টাকার কোনো ভ্যালু নাই, এটার কোনো মান নাই, এটা শুধুমাত্র একটা কাগজ। তারপর হচ্ছে বলতেছে যে আমাদের দাড়িতে সুন্নাহ আছে, টাকাতেও তো সুন্নাহ আছে, টাকাতে তো আমরা সুন্নাহ ফলো করতেছি না, মানতেছি না সুন্নাহ। তো শেখ আমার প্রশ্ন হলো যে কাগজের টাকা। বুঝছি আপনার কথা। গত সপ্তাহে প্রশ্ন করা হয়েছিল, উত্তর দিয়েছি, হয়তো গত সপ্তাহে আপনি ছিলেন না। কাগজের টাকার কোনো মূল্য নেই যেদিন সরকার বলবে যে আমাদের দেশে যে কাগজের টাকা আছে এর আর কোনো মূল্য থাকলো না। সরকারি ব্যাংক যখন বলবে যে এই কাগজের টাকা তোমরা নিয়ে যে চলাফেরা করছো সেটা ক্যান্সেল, আর কোনো মূল্য নেই, তখন তার মূল্য নেই। আচ্ছা, যারা বিদেশ থেকে ড্রাফট পাঠাচ্ছেন, এখন তো এখনো আপনি টাকা পাঠালে একটা পেপার দেয়, প্রুফ, আপনাকে পেপার দেয়। একসময় হয়তো ড্রাফট হইতো, চেক হইতো, এই চেকটার কোন মূল্য, সেটা তো কাগজ, কিন্তু তাতে 5 লাখ টাকা লেখা আছে। এখনো দেশে চেক দিচ্ছেন আপনি কাউকে, টাকার চেক 5 লাখ 10 লাখ টাকার চেক লিখে দিলেন। এই যে চেক লিখে দিলে, তুমি চেকটা ভাঙিয়ে না, ও যদি বলে যে না তোমার এই চেকের কি মূল্য, এটা তো একটা কাগজ, মানছেন না? মানছেন না? এগুলো মূর্খ লোকদের কথা, এটা কোনো ইসলামী বক্তারও কথা নয়, আলেমের কথা তো নয়। আর ইসলামী বক্তা, আজকাল তো আবার সোশ্যাল মিডিয়ার যুগে এমন একটা বড় ফিতনা হয়েছে যে সবাই বক্তা হতে চায়, কেউ শ্রোতা হতে চায় না। একটু বলতে পারলে কাজ হয়ে গেল ইসলাম সম্পর্কে, সবাই বলতে চায়। তো এই এক বড় ফিতনা, আল্লাহ হেফাজত করে এইসব ফিতনা থেকে। তো কথা হচ্ছে যে আর এর বেশি বলার কোনো প্রয়োজন নেই। আপনারা দ্বীন ইসলাম শিখবেন আলেমদের কাছ থেকে, যাদের কাছে কোরআন সুন্নাহর এলেম আছে। কেমন করে বুঝবেন? আপনার ওজন করার ক্ষমতা নেই যে কার কাছে কতটা এলেম আছে, কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে যে তার ব্যাকগ্রাউন্ডটা কি, তিনি কোথা থেকে লেখাপড়া করেছেন, এবং তার লেখাপড়ার উৎসটা তাওহীদ সুন্নাহ ভিত্তিক না শিরক বিদআত ভিত্তিক, না স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পড়ে এসে বড় বড় ইসলামের লেকচার দেওয়া শুরু করেছে আর ফতোয়াবাজি করা শুরু করেছে। এই বিষয়গুলি তো বুঝতে পারেন ভালো করে,
যেমন শরীরের চিকিৎসা করতে গিয়ে ডাক্তার আমরা ভালো করে বুঝতে পারি, যে কোন ডাক্তার কাছে কোন রোগের জন্য চিকিৎসা করাবো আমরা যথেষ্ট বুঝি, কিন্তু ইসলাম সম্পর্কে যেহেতু বেশি গরজ করেন না আপনারা, সেই জন্য বুঝতে পারছেন না। গরজ করলে বুঝতে পারবেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। প্রশ্ন করবেন সাকিব আহসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি সাকিব আহসান, আপনার ফোনটা আনমিউট ছিল, সালাম এসেছিল, আবার আনমিউট হয়ে গেছে, তো আপনাকে আবার সুযোগ করে দিয়েছি, আনমিউট করেন এবং প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। এখন শোনা যাচ্ছে? জি বলেন। শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আমার বয়স হচ্ছে শাইখ 21 থেকে 20-এর মাঝামাঝি। আমি পূর্ণ বিয়ে করতে সক্ষম আমার কাছে মনে হচ্ছে, কিন্তু আর্থিকভাবে আমি কোনো ইনকাম করি না, কিন্তু আমার ফ্যামিলি আল্লাহর রহমতে সলভেন্ট ফ্যামিলি। এই ক্ষেত্রে কি আমার এই বয়সে ফ্যামিলিকে বিয়ে করবো এই কথা বলা উচিত হবে? ছেলেদের সাবালক হলে বিয়ে দেওয়া বাবা মায়ের ওপর, বাবার ওপর ওইভাবে ফরজ নয়। যদি বাবা বলে যে আমার কাছে ওই রকমের আর্থিক যোগ্যতা নেই যে আমি তোমার বিয়ে দেবো, সুতরাং আমি তোমার বিয়েটা ফরজ মনে করছি না, তুমি আই ইনকাম করো আর তারপরে তুমি তোমার সংসার চালার যোগ্যতা লাভ করো, তারপরে বিয়ে করো, বা তুমি কিভাবে বিয়ে করবে কিভাবে সংসার চালাবে তোমার ব্যাপার। তো সে বাবা জালেম নয়। তবে বাবার উচিত হবে যদি আর্থিক সচ্ছলতা থাকে যে নিজের সংসার চালিয়ে ছেলের বিয়ে দিতে পারবে, তাহলে ছেলের বিয়েতে সহযোগিতা করবে। আল্লাহ বিবাহকে সহজ করতে বলেছেন এবং বিবাহ যারা অবিবাহিত তাদের বিবাহ করিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলেছেন। সূরা নূরে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি। বলছেন যে ওয়ানকিহুল আইয়ামা, তোমাদের মধ্যে যারা অবিবাহিত অবিবাহিতা তাদের তোমরা বিয়ে দিয়ে দাও। তাহলে বিয়ের ব্যবস্থা করেন। ছেলে হইলেও যদিও তার ইনকাম সোর্স না থাকে, বাবা সচ্ছল, বৌমাকে বুঝতে পারবে, তারপরে ছেলেকে বুঝতে পারবে, ছেলেকে খাওয়াতে পারবে, ছেলে লেখাপড়া করাতে পারবে, বিয়ের পরেও কোনো অসুবিধা হবে না, তাহলে বিয়ে দিয়ে দেন। কারণ আপনার ছেলের দ্বারা গুনাহ হবে অথচ আপনি সচ্ছল গুনাহ থেকে বাঁচাবার ক্ষেত্রে সক্ষম, তাহলে অবশ্যই বাবা মায়ের গুনাহের আশঙ্কা রয়েছে এই ক্ষেত্রে। কিন্তু যদি বাবা মা অত সচ্ছল নয় আর আপনি বোঝা হয়ে যাবেন, আপনার ওয়াইফ বোঝা হয়ে যাবে, তাহলে 21-22 বছরে বিয়ে না করে লেখাপড়ার সময় সুযোগ রয়েছে। কারণ 25-30 হয়ে গেলে আর লেখাপড়া হবে না। বর্তমান যুগটা লেখাপড়ার যুগ, বর্তমান যুগটা হচ্ছে কম্পিটিশনের যুগ, সবকিছুতে কম্পিটিশন, এমনকি দিনে এলেম হাসিল করলো কম্পিটিশন। জি হ্যাঁ, তারপরে দুনিয়ার এলেমে তো বুঝতেই পারছেন ভালো করে কম্পিটিশন, ব্যবসা হচ্ছে কম্পিটিশন, সবকিছু কম্পিটিশন। সুতরাং আপনাকে একটু যোগ্যতা লাভ করতে হবে আর তারপরে বিয়ে করার চেষ্টা করতে হবে, যতদিন বিয়ে না করতে পারছেন। কারণ আপনি নিজে আর্থিক দিক থেকে সচ্ছল না, 21-22 বছর বয়স, এই সময়গুলিতে বেশি বেশি সিয়াম পালন করুন, নফল সিয়াম রাখুন, রোজা রাখুন। এতে হবে কি আপনার মধ্যে তাকওয়া আসবে, আপনার মধ্যে গুনহার দিকে যে মন মানসিকতা যাওয়াটা ওটা কমে আসবে। আলহামদুলিল্লাহ, গুনহার দিকে যাবেন না। তো ইনশাআল্লাহ জিকির আজকার বেশি বেশি করুন, আল্লাহকে ডাকুন, ইনশাআল্লাহ ভালো থাকবেন এবং আল্লাহ বরকত দেবেন। আবার বলছি সে আয়াতের কথা, আল্লাহ বলছেন যে ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যারা অবিবাহিত অবিবাহিতা, ছেলে মেয়ে তো ফরজ, ছেলে হইলো সবচেয়ে হকদার, ভাই ছোট ভাইরা রয়েছে হকদার। এখানে আল্লাহ বলছেন ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের দাস দাসী যাদের ব্যক্তি মালিকানা নেই, তারা যদি ভালো মানুষ হয় তাদেরও বিয়েগুলো দিয়ে দাও। দাসের বিয়ে দিতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলছেন যে বিয়ে করতে গিয়ে অথবা তাদের বিয়ে দিতে গিয়ে, হে বাবারা তোমার ছেলে 21-22 বছরে বিয়ে দিতে ভয় করিও না যে কি করে খাবে। ইয়া কোনো ফকারা, তারা যদি দরিদ্র অভাবী হয়, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহর ফজল করমে অনুগ্রহে তাদেরকে আল্লাহ অভাব মুক্ত করে দেবেন। অধিকাংশ মানুষ, বাস্তব সত্য, কোরআন এবং হাদিস এর পিছনে দলিল, যে সচ্ছল হয়েছে, টাকা পয়সা বাঁচাতে শিখেছে, টাকা পয়সা সেভ করতে শিখেছে, অথবা টাকা পয়সা ইনকাম করতে পেরেছে, তারপরে রুজির দরজা খুলেছে বিবাহ শাদীর পরে। কোরআনের এই আয়াতের বাস্তবায়ন। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবী থেকে বর্ণিত, মান আরাদাল গিনা ফালিয়াতাজাওয়াজ, কেউ যদি সচ্ছল হতে চায় তাহলে যেন বিয়ে করে। কারণ বিয়ে করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা খুলবেন, আল্লাহ সব জানছেন,
যে আমাকে রিজিক দিতে হবে এই ছেলের যার বয়স 21-22 বছর, তারপরে ও বিয়ে করে নিয়ে আসলো, তবে তার ওয়াইফের রিজিক দিতে হবে, তো সেই অনুযায়ী রিজিক আসবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, এবং আপনার আব্বা আম্মা যদি সচ্ছল হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিয়ের সুব্যবস্থা করার তৌফিক দান করেন। আর যদি অসচ্ছল হন তো আল্লাহ বরকত দান করেন, এবং আল্লাহ আপনাকে মুক্ত করেন এবং গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জি ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন সাকির উল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে বলছি। জি বলেন। শাইখ, আমার প্রশ্নটি হলো, কিছুদিন ধরে দেখছি আমাদের কিছু ভাই ফেসবুকে আবু হানিফার যারাগুলা পেশ করছে এবং এগুলো নিয়ে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। আমাদের আবু বকর জাকারিয়া স্যার এবং আপনি ওনাদের উক্ত কাজগুলো করতে নিষেধ করেছিলেন, কিন্তু তারা উল্টো আপনাকেই সালাফি মানহাজ থেকে বের করে দিচ্ছে। ওনাদের কিছু নসিহত করুন। এসব যারা অহংকারী, যাদের কাছে এলেম নেই আর অহংকারী, তাদের ক্ষেত্রে নসিহত কাজ করবে না। নসিহত গ্রহণে বা সত্য গ্রহণে বাধা যে সব রয়েছে, তার গুরুত্বপূর্ণ একটি বাধা হচ্ছে অহংকার। তো যারা বড় বড় স্কলার, কোরআন এবং হাদিস লেখাপড়া করেছে, পৃথিবীর সবচেয়ে ভালো শ্রেষ্ঠ আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোদি ইউনিভার্সিটি, তাদেরকে যে তুচ্ছ-তাচ্ছিল্য মনে করে, তাহলে আল্লাহ কি তাদের জীবনে বরকত দান করবেন মনে করেছেন? এত সহজ মনে করছেন নাকি? তো এটা অত সহজ বিষয় নয়। এসব জাহেল, আসলে এসব জাহেল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি ইমাম এবং তিনি আইম্মাতুল হুদা, যারা এই উম্মতের তাদের একজন। কিন্তু কোন মানুষ যতই বড় ইমাম কেউ হয়ে যাক না কেন, সে আবু হানিফা, শাফি বা মালিক, আহমদ আরো কেউ হোক না কেন, কেউ পরিপূর্ণ না। একটু আগে বললাম যে প্রতিটি মানুষের ভুল হতে পারে। তারপরে ভুল যদি কারো ধরেন শতকরা একটা থাকে, দুটো থাকে, আর বাকি সবই আলহামদুলিল্লাহ পজিটিভ, ভালো দিক, তাহলে এই ভুল কোনো ভুলই না। জি। আর তারপরে সেই ভুলগুলো ছেড়ে দিয়ে বাকি গুলো থেকে আমরা উপকৃত হইতে পারি। জি। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সালাফদের মানহাজে ছিলেন না এমন কথা কেউ বলেনি, এমন কথা কেউ বলেনি। একটা মাসলার বিষয় রয়েছে, সেটা আলাদা বিষয়, কিন্তু কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ সব দিক মিলিয়ে দেখলে আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত বড় ফাকিহ ছিলেন যে আন্নাসু আয়ালুন আলা ফিকহি আবি হানিফা, প্রসিদ্ধ উক্তি রয়েছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকহের সমস্ত মানুষ মুখাপেক্ষী মুহতাজ। জি। তো আর তার দুনিয়া থেকে যেসব আইম্মায়ে কেরাম চলে গেছে, তাদের সম্পর্কে যারা এইসব সমালোচনা করে, সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে, পোস্ট করে থাকে, তারা কোনো ভালো মানুষ না, তারা নিজের ভবিষ্যৎকে ধ্বংস করেছে, তারা নিজের কোনো সংশোধন করে না। আমি এক শ্রেণীর মানুষকে চিনি যারা এই ধরনের চরিত্র, শুধু নেগেটিভ চিন্তা সবসময়, কার কোনখানে দোষ পায়, কার কোনখানে তাসাইয়ুদুল আখতা, ভুল ধরে বেড়ায়, এইরকম শুধু করে বেড়ায়, তাদেরকে আল্লাহ কখনো তৌফিক দেননি। জি, আমরাও ভুল ধরি, কিন্তু আমাদের ভুল ধরাটাকে একদিকে রাখেন আর আমাদের পজিটিভ দিকগুলি রাখেন। যে আলহামদুলিল্লাহ কোরআনে তাফসীর করেছি, আলহামদুলিল্লাহ সহিহ বুখারী দার্স দিচ্ছি, এই যে নাজাত প্রাপ্ত দলের আকীদার দার্স দিচ্ছি, তারপরে আলহামদুলিল্লাহ এমন কোন সাবজেক্ট নেই যে সেগুলোর উপর আলোচনা করিনি। আলহামদুলিল্লাহ দ্বীনি সাবজেক্টের প্রায় ফিকহের আলোচনা রয়েছে, হাদিসের আলোচনা রয়েছে, ফারায়েদের আলোচনা রয়েছে। তো আলহামদুলিল্লাহ তার সাথে সাথে বাতিলপন্থীদের রদ অবশ্যই হইতে হবে, কিন্তু বাতিল হবে তাহলে তো। জি হ্যাঁ। আর আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বাতিল করবেন তো হক আর কে? তাহলে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তারা সবাই হকের পথে ছিলেন এবং তারা স্পষ্ট করে দিয়ে গেছেন যে আমাদের কথাগুলি মানবে তখনই যখন কোরআন সুন্নাহর পক্ষে হবে। আর উতরুকু কাউলি লিকাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতরুকু কাউলি লিকাউলি সাহাবা ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। এই মর্মে অনেক কিতাবে সেই উক্তিগুলি রয়েছে যেগুলি স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো। সুতরাং সেই ভালো দিকগুলি প্রচার করেন এবং যারা পড়া মোকাল্লে তাদেরকে হেদায়েতের চেষ্টা করেন। আচ্ছা, যারা ইমামদের সম্পর্কে সমালোচনা করছেন তাদের দ্বারা একটি লোক হেদায়েত হবে না, তারা আরো দুশ্মনী ক্রয় করে নিচ্ছে মানুষ, তারপরে সমাজকে উত্তপ্ত করে দিচ্ছে, উত্তেজিত করে দিচ্ছে।
এরা কখনো কোনো গঠনমূলক কাজ করে না। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন, আর না হলে এদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমা আল্লাহ হেফাজত করেন। জাযাকুমুল্লাহু খাইরান। জি তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জহির, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, বাংলাদেশ থেকে বলছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, কারো নাম যদি জালালউদ্দিন থাকে তাহলে তাকে কি জালালউদ্দিন বলে ডাকা যাবে? কেন ডাকা যাবে না? দিনের জালাল, অসুবিধা না। আল জালাল, জুল জালাল, জুল জালাল, জালাল ওয়ালা আল্লাহ। ওয়ায়াবকা রাব্বিকা ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালাল। কিন্তু এমনি জালাল যদি কাউকে বলা হয় কোনো অসুবিধা নেই। জালাল উদ্দিন বলেন অথবা জালাল শুধু বলেন, এই নামে তো আমি কোনো আপত্তি দেখছি না, কোনো আপত্তি নেই। জি, এর চাইতে ভালো ভালো নাম আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এই নাম এমন কোন রকম জি ঠিক আছে, হয়ে গেছে। প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে শেখ, হজ উমরা নিয়ে। আমাদের দেশে এক জনপ্রিয় খতিব তার খুতবার মিম্বারে বলছে যে আমরা যে হজ উমরা করে থাকি প্রতি বছর, সৌদি সরকার যে ট্যাক্সটা আমাদের থেকে নেয়, রিয়েলটা নেয়, সেটা কেন নিবে? আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে, আমি মুসলিম, আমি হজ করব, তারা আমার থেকে ট্যাক্স কেন নিবে? এ থেকে বোঝা যায় সৌদি সরকার ধান্দাবাজি করতেছে, এরকম মন্তব্য করছে। তো শাইখ, এটা কি সত্য না সে বিদ্বেষ থাকার কারণে বলছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার অন্তরে বিদ্বেষ রয়েছে। সবচাইতে ভালো মুসলিম শাসক সম্পর্কে বিদ্বেষ, শত্রুতা রয়েছে। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, এই দোয়া শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তাদের অন্তরে মুসলিমদের ক্ষেত্রে, মুসলিম শাসকদের ক্ষেত্রে বিদ্বেষ, শত্রুতা, ঘৃণা থাকবে না, বরং হিতাকাঙ্ক্ষী হবে, দরদি হবে, দোয়া করবে, সংশোধন চাইবে। কারণ শাসকদের সংশোধনে সারা পৃথিবী সংশোধন হবে, এইরকম মন মানসিকতা রাখবে। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। এবং এই ব্যক্তি ডাহা, মিথ্যুক। সৌদি আরবে আমি দীর্ঘ কি বলবো আপনাকে, 1989 থেকে আছে, 89 থেকে। তো 89 থেকে আজ পর্যন্ত জানি না যে কখনো সৌদি সরকার হজের ট্যাক্স নিচ্ছে। হজে আপনার যে আপনি তাঁবুতে এসে মেনায় থাকবেন, আরাফায় থাকবেন, এগুলির পয়সা নিচ্ছে। টেন্ট যে তাঁবুর পয়সা নিচ্ছে। তারপরে হাজী সাহেবরা এসে মক্কা মদিনাতে হোটেলে থাকবেন, তার পয়সা নিচ্ছে, এগুলোর পয়সা নিচ্ছে। কিন্তু ট্যাক্স নিচ্ছে রাস্তা খরচ যেগুলো রয়েছে সেগুলো নিচ্ছে হয়তো, যদি সৌদি আলায়েন্সে নিয়ে আসে। এছাড়া কোনো ট্যাক্স নিচ্ছে আমার জানা নেই, সব মিথ্যা কথা। তো কথা হচ্ছে যে যারা বিদ্বেষী, তারা দেখেন এই সব বিদ্বেষী গুলো, ঠিক কি বলবো এদেরকে, সুবহানাল্লাহ, সৌদি আরবের কোনো ভালোই দেখে না। অথচ দেখবেন যে তাদের অধিকাংশ, তাদের এই বাংলা ভাষীদের অধিকাংশ, তাদের একজনের ইনকামে 10 জন 20 জন সচ্ছল হয়েছে দেশে। আর সেই ইনকামের সিংহভাগ ইনকাম সৌদি আরব থেকে, গালফ থেকে, আর গালফের বিশেষ করে সৌদি আরব থেকে। গালফের সমস্ত দেশ থেকে এত বেশি ইনকাম করে নিয়ে যায়নি বাঙালি জাতি, যত বেশি সৌদি আরব থেকে ইনকাম করে নিয়ে গেছে। আর এই সৌদি আরবের সবচেয়ে বেশি শত্রুতা করে এই বাঙালি জাতি, সৌদি বিদ্বেষী। তো এই বাঙালি জাতি, হতভাগা জাতি, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুন। এদের আলহামদুলিল্লাহ একটা দল হেদায়েত হয়ে আসছে, এটা আমাদের জন্য খুব সুসংবাদ এবং খুব ভালো লাগছে। কিন্তু এদের যে হিংসা, এদের যে শত্রুতা এবং এদের যে বক্রতা, আর এরা যে শিয়া রাফেজিদের প্রশংসা করে, এইসব দেখে বড় আক্ষেপ লাগে। এই জাতি হতভাগা জাতি, আল্লাহ এই জাতিকে যেন সঠিক বুঝ দান করে। জি, তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইবুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। জি ব্রাদার, আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। জি, প্রশ্ন করুন। জি বলেন।
শোনা যাচ্ছে না। সাইফুল ইসলাম, আপনার ফোনটা মিউট হয়ে গেছে, আপনাকে আপনি আবার ফোনটা আনমিউট করে নিন, আর স্পিকারে থাকলে ফোনটা মিউট করে স্পিকার বন্ধ করে দিন, প্রশ্ন করুন। সুবহানাল্লাহ। ওয়ালাইকুম শেখ। বলেন। শেখ, আমি ইনকাম ট্যাক্স প্র্যাকটিসের চিন্তা ভাবনা আছে, এক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ব্যক্তির যেমন আমার অনেক ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টদের বিভিন্ন সুদী প্রতিষ্ঠানের সুদের হিসাব করতে হয়। যেমন তারা সুদের করতে হয় কারণ বাংলাদেশ প্রেক্ষাপটে তো আপনাদের ইসলামী ব্যাংক সবাই মেনটেন করে না, আবার অনেক বাংলাদেশের আমলাতান্ত্রিকের কারণে অনেক ঘুষ প্রদান করতে হয়। এখন সেক্ষেত্রে কি এই প্রফেশনটা কি হালাল হবে, এই ইনকামটা আমার? আবার বাংলাদেশের ট্যাক্স মানুষের তৈরি ইনকাম ট্যাক্সে কাজ করা জায়েজ না। প্রতিটা মানুষ নিজের ইনকাম করবে আর সেখান থেকে ইনকাম ট্যাক্স নেবে সরকার, এটা জুলুম, যে কোনো সরকারি নিবে। তো এই ক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি চাকরি করিয়েন না, ভালো রুজি, সন্দেহ মুক্ত রুজি, হালাল রুজি তলাশ করুন। জি, এখানে কোনো সন্দেহ থাকবে না। যদি সন্দেহ হয়, হারাম স্পষ্ট যদি নাও হয় কারোর জন্য, ওমান ওয়াকাফি শুবহাত ওয়াকাফিল হারাম, যে ব্যক্তি সন্দেহে নিমজ্জিত হলো সে হারামে নিমজ্জিত হলো, সে হারামের সীমানায় চলে গেল। প্রসিদ্ধ হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর তারপরে সুদী প্রতিষ্ঠানের সাথে, সুদী ব্যাংকের সাথে স্বেচ্ছায় জেনে শুনে কারবার করা জায়েজ নয়, নিরুপায় না হলে। জি, বাকি বাংলাদেশ বা অন্য কোনো সরকারি হোক না কেন, প্রায় দেশের সরকার মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করছে, কি নিয়ত পরিচালনা করছে সেটা তাদের এবং তাদের রবের মাঝখানে রয়েছে। আমাকে আপনাকে কারো নাম ধরে বা কোনো দেশের নাম ধরে হুকুম লাগাবার কোনো অধিকার নেই এবং কোনো প্রয়োজন নেই। তো কথা হচ্ছে যে আপনি যেগুলো অমুসলিম দেশ, সেই দেশেও তো চাকরি করতে পারবেন, সরকারি চাকরি করতে পারবেন, বেসরকারি চাকরি করতে পারবেন। আপনার কাজটা হালাল হইতে হবে, আপনার কাজটা হালাল হইতে হবে। দেশের সরকার কি করেছে, আমার কোম্পানির মালিক কি করেছে, আমার কোম্পানির মালিকের বিভিন্ন সাইট রয়েছে, প্রজেক্ট রয়েছে, কোনটা হারাম কোনটা হালাল, কিন্তু আপনি যেখানে কাজ করছেন সেটা হালাল হইতে হবে। সেটা হালাল হলেই হলো আল্লাহ যেন বুঝার এবং আমল করার তৌফিক। জি, তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জেসমিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শাইখ, আমি ইউকে থেকে বলছি। শাইখ, আমি জানতে চাচ্ছিলাম যে এখানে অনেকে আছে, আমরা বাংলাদেশে যে মাদ্রাসায় কোন একটা ছাত্রের দায়িত্ব নিয়ে আর কি টাকা পাঠিয়ে দিই। তো এখন যেটা হলো যে জাকাতের টাকা বের করা আমাদের এখন একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো মাদ্রাসায় যে মাসিক যে টাকাটা আমরা দিই, এটা কি আমরা জাকাতের টাকা ধরতে পারবো কিনা? জাযাকাল্লাহু খায়র। যদি যেই ছেলের দায়িত্ব নিয়েছেন সেই ছেলে গরিব হয়, অভাবী, লেখাপড়া করতে পারছে না অভাবের কারণে, দারিদ্রের কারণে, তাহলে যাকাতের টাকা দিতে পারবেন। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, 8 শ্রেণীর মধ্যে প্রথম আল্লাহ বলছেন নিশ্চয় যাকাত সাদাকা হচ্ছে ফকির, একেবারে যারা অসহায় দরিদ্র, ওয়াল মাসাকিন, আর যাদের কিছুটা অভাব রয়েছে, তাদের পুরো প্রয়োজন তারা মেটাতে পারে না, তাদের জন্য। তারপর অন্যান্যদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তো সে যে ছাত্র, সে যদি অভাবী হয়, তার বাবা মা খরচ চালাতে পারে না, তাহলে যাকাত দিতে পারবেন। আর যদি দেখা যায় যে না, সচ্ছল, তার বাবা মা চালাতে পারে, তারপর আমি একজনের দায়িত্ব নিয়েছি, তাহলে সেখানে যাকাত দেওয়া জায়েজ হবে না। তখন আপনাকে আপনার ইনকাম থেকে দান সাদাকা করতে হবে, দান সাদাকা করতে হবে, দিতে পারবেন। জি, জাযাকাল্লাহু খাইরান। এই পর্যায়ে প্রশ্ন করবেন মাহাদি বিন মুদাসসির, আপনি প্রশ্ন করুন। জি শাইখ, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে বলতেছি। শাইখ, আমার প্রথম প্রশ্ন হলো, বুখারী আর মুসলিমে কি নাসিখ মানসুখের হাদিস আছে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, কি কানজিবুল ঈমান, ওই যে তাফসীর একটা আছে, ওইটা কি পড়া যাবে কিনা? কানজিবুল ঈমান এরকম তো কোনো তাফসীর জানা না, তাফহিমুল কোরআন বলছে। শোনা যাচ্ছে না। যাই হোক, জি, ওনাকে আমি আনমিউট করেছি। যে আসলে প্রশ্ন একটা করেই করতে হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে ইনশাআল্লাহ।
সহিহ বুখারী মুসলিমে কি কোনো নাসিখ মানসুখ হাদিস আছে? হ্যাঁ, থাকতে পারে। কেন নাসিখ মানসুখ থাকা তো কোনো নাসিখ হাদিস সহিহ এবং মানসুখ সহিহ হতে পারে, মানসুখ সহিহ হতে পারে, তো থাকতে পারে। আর নাসিখ মানসুখ সম্পর্কে জ্ঞান থাকতে হবে কোন ব্যক্তির ফতোয়া দেওয়ার জন্য অবশ্যই। এই জন্য যার তার ফতোয়া দেওয়া জায়েজ না, কোনটা হাদিস মানসুখ কোনটা নাসিখ। তো যদি নাসিখ হয় তো এর দলিল কি যে নাসিখ, কিসের ভিত্তিতে? শুধু দাবি করলে হবে যে রফায়দান মানসুখ হয়ে গেছে, যেমন হানাফিরা বলে রফায়দান মানসুখ হয়ে গেছে, দলিল কোন দলিল নেই যে রফায়দান মানসুখ হয়ে গেছে। শেষ জীবন পর্যন্ত রাসূলুল্লাহ রফায়দান করেছেন, সাহাবারা সবাই রফায়দান করেছেন, একমাত্র একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাড়া সমস্ত সাহাবায়ে কেরাম থেকে যে হাদিসগুলো বর্ণিত রয়েছে রফায়দানের প্রসিদ্ধ মশহুর হাদিস, বরং মুতাওয়াতির বলা যেতে পারে হাদিস রফায়দান। তো কথা হচ্ছে যে নাসিখ মানসুখ অবশ্যই আছে, প্রতিটি হাদিসে কিতাবে থাকতে পারে। জি হ্যাঁ। এরপর যে প্রশ্ন করবেন শাহিন আহমেদ, আপনি প্রশ্ন করুন। জি শাহিন আহমেদ, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি সৌদি আরব আপনার জেদ্দা থাকি, তোয়েলে। তো এখানে আপনার আমি এবং আমার বন্ধু আরো কিছু লোক আছে, তারা মিলিত হয়ে আপনার কন্ট্রাক্টরদের সাথে, যারা ঠিকাদার কন্ট্রাক্ট, যারা কাজ নিয়ে কাজ করায় লোকদের মাধ্যমে তারা কাজ করায়। তো তারা আমাদের বললো যে তোমরা যদি লোক এভাবে কালেকশন করে দাও আমাদের, তাহলে আমি তোমাদের কিছু বেনিফিট দিব। বেনিফিট বলতে দুইটা ক্ষেত্র থাকে বেনিফিটের ক্ষেত্রে, দুইটা ক্ষেত্র। একটা ক্ষেত্র হলো তারা যদি আমি 10 জন লোক তাদেরকে দেই, তাহলে তারা আমাকে 1000-2000 রিয়াল দিয়ে দেয় একবারে। আর আরেকটা হলো তাদের বেতন থেকে, যেমন তারা বলে যে তোমাদের 2400 রিয়াল বেতন করে দিব এবং তোমরা তাদের কত দিবা এটা তোমাদের দায়িত্ব। তখন আমরা কি করি শেখ, তাদের আমরা 2200 টাকা করে বলি, আর 200 টাকা করে আমরা নিজেরা মানে 2-3 জন যারা থাকি তারা ভাগ করে নিয়ে নিই। আরেকটা হলো তাদের মাসে মাসে, এবং তারা 10 জন লোক কাজ করে এবং ওই কন্ট্রাক্টর মাসে মাসে আমাদের তাদের থেকে দেয় বলতে পারি না শেখ, কিন্তু মাসে মাসে আমাদের একটা অ্যামাউন্ট দিয়ে থাকে। যেমন 10 জন লোকের আপনার 2000 রিয়াল দিয়ে থাকে। তো এই তিনটা ক্ষেত্রে শেখ কি টাকা নেওয়া কি হালাল হবে, দয়া করে যদি জানাবেন। যেগুলি বললেন সবগুলো ইনশাআল্লাহ জায়েজ। যদি সবগুলি জায়েজ। জনবল ব্যবস্থা করে দেন, মানে তাদেরকে কাজের লোক খুঁজে দিলেন, তো আপনি সেখানে একটা শ্রম দিলেন, সময় দিলেন, শ্রম দিলেন, যে কাজের লোক খুঁজে দিলেন কোন প্রতিষ্ঠানকে। তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে আমি একজন লোক খুঁজে দেবো, আমি মাসে এত টাকা নেব, জায়েজ আছে। এইরকমই যাদেরকে কাজ খুঁজে দিলেন তাদের ক্ষেত্রেও আপনি শ্রম দিলেন, সময় দিলেন এবং মেহনত করলেন। শুধু তাদের সাথে যদি চুক্তি করেন যে দেখো 10 টাকা ঘন্টা মালিক দেবে, তার থেকে 2 টাকা ঘন্টা আমি নেব, আর তুমি 8 টাকা পাবে। কিন্তু সত্য কথা, মিথ্যার আশায় নিলে হবে না, ধোকা দিলে হবে না। ধোকা দেওয়া নিষেধ, মিথ্যা কথা বলা নিষেধ, হারাম। মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোকা দিবে তারা আমাদের দলভুক্ত না। কিন্তু যদি বিষয়গুলি স্পষ্ট থাকে তাহলে কারো কষ্ট হবে না। তারপর এটা বাতিল পন্থায় না হোক, অন্যায় ভাবে কারো ধন সম্পদ ভক্ষণ করা হইলো না। আল্লাহ নিষেধ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না। যদি না জানিয়ে টাকা পয়সা বেইমানি করেন বা ভক্ষণ করেন বা মিথ্যার আশ্রয় নিয়ে, তাহলে তখন হারাম হবে। আর বাকি জানিয়ে দিলে বা জানা থাকলে যে কোনো পক্ষের আপনি পক্ষ থেকে পারিশ্রমিক নিতে পারেন, কারণ আপনি এখানে শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন। আল্লাহু আ'লাম। জি জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন আয়েশা খাতুন, আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি কানাডা থেকে। জি আমার যে প্রশ্ন হলো যে এখানে যখন কবর দেয় কানাডা আমেরিকাতে, তখন কবর তো বাঁধাতে মানা, এটা আছে হাদিসে। তো মাটির প্রয়োজনে মাটি সরে যায় বা মাটি বৃষ্টি হবে এই নিয়তে কবরটাকে চারদিকে ছোট্ট করে দেয়াল দিয়ে বাঁধিয়ে দেয় এবং নেম প্লেটের নাম এবং কবে মারা গেছে, কোন সালে, এটা লিখে দেয়। এটা জায়েজ কিনা? আর কোনো সন্তান যদি কোনো প্যারেন্টসের জন্য, যে প্যারেন্টস মারা গেছে প্যারেন্টসের জন্য যদি কোনো অন্যায় করে থাকে, সন্তান যদি সেটা আলোচনা করে, তাহলে সেই ব্যক্তির কবর আযাব হয় কিনা, এটা যদি একটু বলতেন। জাযাকাল্লাহ খায়ের।
বলছেন যে কানাডায় কবরগুলিকে যে বাঁধিয়ে দেয়। মাটি সরে যাবে সেই জন্য বাঁধিয়ে দেয়। হ্যাঁ যে জি, এবং নেম প্লেট দেয়। জি, পাকা ইট দিয়ে যদি বাঁধানো হয় তো জায়েজ নয়, হারাম। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, কবরকে চুনকাম করতে বা পাকা করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিষেধ। তারপরে বলছেন যে কবরের উপর নেম প্লেট জায়েজ নয়। কবরের উপর নেম প্লেট যে অমুক আলহাজ, অমুক সাহেব, অমুক হযরত সাহেব, অমুক মহাজন সাহেব মারা গেছেন, এত তারিখে মারা গেছেন, এসব জায়েজ নয়, হারাম, এসব নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা প্রমাণিত রয়েছে, উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় প্রথম ব্যক্তি ইন্তেকাল করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে দাফন করার পরে যে এখানে একটা পাথর রেখে দাও তার কবরের এক পাশে, যাতে করে আমি আমার ভাইয়ের কবরটা চিনতে পারি, আরিফা বিহি কবর আখি, আমার ভাই এই উসমান বিন মাযউনের কবরটা আমি যাতে চিনতে পারি, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এখন একটা ইট রাখলেন, পাথর রেখে দিলেন, যার মাধ্যমে চিনবো যে এটা আমার আব্বার কবর, এটা আমার কবর, এটা জায়েজ। কিন্তু লিখে রাখা যে এটা অমুক সাহেবের কবর বা অমুক ব্যক্তির কবর, এটা আমার ছেলের কবর, এসব জায়েজ নয়। দুটোই কাজ জায়েজ নয়। মাটি ধসে যাবে, মাটি তো মিশতেই হবে, এই জন্য তো দাফন করা হয়েছে, অসুবিধা নেই। জায়গাটা একটু উঁচু করা সম্ভব হয় তো উঁচু করবেন, যাতে করে খুব তাড়াতাড়ি পানিতে ডুবে না যায় অথবা সেটা ধসে না যায়। কিন্তু একসময় তো ধসবে, একসময় তো মাটিতে মিশে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে, আবার আল্লাহ উঠাবে। সুতরাং এসব কাজগুলি জায়েজ নয়। আর দ্বিতীয় প্রশ্ন একসাথে দুটো প্রশ্ন তিনটে প্রশ্ন করাটা পছন্দনীয় না, তার মনে রাখা মুশকিল হয়, আর তারপর অন্যদের জন্য সেটা কষ্টকর হয়। সেটা হচ্ছে যে বাবা মা কেউ ইন্তেকালের পরে, কোনো মৃত ব্যক্তি ইন্তেকালের পরে তার যদি সমালোচনা করে, তাহলে তাকে কি আযাব হবে? তাকে আযাব হবে না, এই ব্যক্তি গুনাহগার হবে। জীবিত ব্যক্তির সমালোচনা, গীবত করা, সেটা হারাম, কাবিরা গুনাহ। তাহলে মৃত ব্যক্তির গীবত করা সেটা আরো বেশি হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উযকুরু মাহাসিনা মাওতাকুম, তোমাদের মৃতদের ভালো দিকগুলি আলোচনা করো, কুফফু আন মাসাউইহিম, তাদের মন্দ দিক যদি থাকে, দোষ ত্রুটি থাকে, সেগুলি থেকে বিরত থাকো। জি। তারপরে তোমরা তোমাদের মৃতদেরকে গালমন্দ করিও না বা তাদের দোষ ত্রুটি আলোচনা করিও না, তারা যা কিছু করেছে তা পেয়ে গেছে। আর আপনার মুমিন ভাই বোন হয় তাদের জন্য আরো বরং ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, যে আল্লাহ মাগফিরলাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তার কবর আযাব দূর করে দাও, আল্লাহ তাকে জান্নাতবাসী করো। তা না করে গীবত সমালোচনা করতে থাকবেন, তার মধ্যে এই দোষ ছিল, এই করেছে, সেই করেছে, এতে আপনারও লাভ নেই, বরং আপনি গুনাহগার, কাবীরা গুনাহ করলেন, মৃত ব্যক্তির গীবত, আর আপনি তার কোনো উপকার করে দিলেন না। আল্লাহ যেন সবাইকে হেদায়েত নসিব করে। জি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, কনফারেন্সের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা ইনশাআল্লাহ। আর অ্যাকচুয়ালি আজকে আমাদের নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, সেটার আলোচনা কথাগুলো আমাদের একটু আমরা বুঝতেছি যে ভেঙে ভেঙে আসতেছে। তো ইনশাআল্লাহ আমরা একটা প্রশ্নের মাধ্যমে আরেকটা প্রশ্নের মাধ্যমে প্রোগ্রাম শেষ করব। তারপরে একটা জরুরি অ্যানাউন্সমেন্ট, যেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলে যে লেকচার গুলো আপলোড করা হয়, বিশেষ কারণে গত কয়েকটি আলোচনা একটু ডিলে হচ্ছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি as soon as possible আমরা এটা আপলোড করে দেবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। তো এ পর্যায়ে আমরা সর্বশেষ প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ। আজকে প্রশ্ন করবেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। সম্ভবত উনি প্রশ্ন নেই, তো আমরা দ্বিতীয় আরেকজনকে প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ। শেষ প্রশ্ন ইনশাআল্লাহ, সাব্বির হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ থেকে। আমার কোয়েশ্চেনটা ছিল যে আপনাকে আরেকবার করছিলাম, আপনি বলছিলেন পরবর্তীতে আবার করার জন্য, যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে নিয়ে উনি যে সূরা কাসাসের 88 নম্বর আয়াতের তাফসীর করলেন, যে আপনার ওয়াজহাবু এটার তাফসীর করলেন যে রাজত্ব। এখন নাসিরউদ্দিন আলবানী ওনার বিপক্ষে বললেন যে এটা কোনো মুসলিমের বা মুমিনের কথা হতে পারে না। উনি আকীদা সংক্রান্ত বিষয়ে এত বড় কি ভুল করলেন, নাকি অন্য কোনো বিষয় আছে? একটু যদি জানান ক্লিয়ার করে। আসসালামু আলাইকুম। এ বিষয়ে আমি জানি না ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে কি বলেছেন,
সেটাও আমার মনে নেই, এবং নাসিরুদ্দিন আলবানী জি কি বলেছেন সেটা আমার জানা নেই। আর সুতরাং এর ব্যাখ্যায় আমি কিছু বলতে পারছি না। দেখবো এই বিষয়টি, যদি আমি এই বিষয়টি যদি জানতে পারি তাহলে আগামী সপ্তাহে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ স্মরণ করিয়ে দেবেন, জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। বাকি কথা হলো যে প্রতিটি মানুষের ভুল হতে পারে, আর যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ভুল হইতে পারে, তেমন ইমাম নাসিরুদ্দিন আলবানীর ভুল হইতে পারে। আবার ভুল ধরতে গিয়েও ভুল হইতে পারে, ভুল ধরতে গিয়েও ভুল হতে পারে। সুতরাং পরের ভুলের পিছনে না পড়ে আমি মনে করি যে আপনারা সাধারণ মানুষ, আপনাদের নিজের ভুলে সংশোধন করা উচিত, নিজের নেক আমল করা উচিত। কথা বোঝা গেছে? যদি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ভুল করলেন কি না, বা নাসিরুদ্দিন আলবানী ভুল মন্তব্য করলেন কি না, এইসব জানতে হয়, তো আমার মনে হয় এগুলো আলেমদেরকে জানা উচিত, আপনাদের সাধারণ মানুষকে এগুলোতে না ঢোকা উচিত। জি জি, এগুলোতে না ঢোকা উচিত। জাযাকুমুল্লাহু খাইরান। এটি আমার নসিহত থাকবে যে আপনারা আইম্মায়ে কেরামদের বিষয়ে আলোচনায় ঢুকবেন না, সেগুলো আলেমদের জন্য ছেড়ে দেন এবং আলেমদের শ্রদ্ধা সম্মানের খেয়াল রাখেন। কব্বের কব্বের, আরে দুই ভাই আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, দুইটা ভাই কথা বলতে এসছে, আসার পরে বড় ভাইয়ের সামনে ছোট ভাই কুটুর কথা বলতে শুরু করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তুমি তো ছোট, কব্বের কব্বের, বড় ভাইকে কথা বলতে দাও, বড় ভাইকে কথা বলতে দাও। ছোট ভাইকে নিষেধ করলেন। তাহলে দু ভাইয়ের মধ্যে বড় ভাই থাকতে ছোট ভাইয়ের কথা বলা নিষেধ যেখানে রাসূলুল্লাহ করেছেন, তাহলে আপনারা এতগুলি আলেম বাংলা ভাষী থাকা সত্ত্বেও তাদেরকে এইসব কথাবার্তা বলতে বলেন, তাদেরকে এগুলো নিয়ে আলোচনা করতে বলেন। আপনারা এগুলো বিষয়ে কেন ঢুকবেন বা এইসব প্রশ্নগুলি এর পিছনে কেন ছুটবেন? এত ডিপে যাওয়ার কোনো প্রয়োজন কার? সাধারণ লোক যদি আলাল ফিতরাও থাকে, আকীদায়ে কোরআন এবং হাদিসে যা আছে আমি সব মানি, এবং ইবাদত বন্দেগী যা আছে আমি জানার পরে সেগুলি পালন করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ, আমার ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি নেই। হারাম নাজায়েজ কাবিরা থেকে আমি বাঁচছি, সাগীরাতেও বাঁচার চেষ্টা করছি। আখলাক, চরিত্র, মামলাত, আদান প্রদান আমি সব ঠিক রাখার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ, এবং হালাল খাচ্ছি, হারাম খাই না। ব্যাস, নাজাত হয়ে গেল, যথেষ্ট। নাজাত সহজে রয়েছে, সহজভাবে নাজাত পাওয়ার চেষ্টা করুন। এবং কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করুন, নিজের পরিবার পরিজনদেরকে বাঁচাবার চেষ্টা করুন, তাদের ভালো তরবিয়ত করার চেষ্টা করুন, নিজে এলেম শিখুন, আমল করুন, দাওয়াত দেওয়ার চেষ্টা করুন যেটুকু শিখছেন। আর সূক্ষ্ম বিষয়গুলিতে আপনারা ঢুকবেন না, এটাই আমি আপনাদের কাছ থেকে আশা করছি। ইমামদের সম্পর্কে যেমন একটু আগে একজন বললেন, ইমামদের উপর বড় বড় মন্তব্য করা, আবু হানিফা এই ছিলেন তো সেই ছিলেন, ইমাম শাফি এই ছিলেন তো সেই ছিলেন, ইমাম বুখারী এই ভুল করেছেন তো সেই ভুল করেছেন। যেই জাতি এত বড় বড় ভুল ধরে বেড়ায়, এত বড় বড় আইম্মায়ে কেরামদের, সেই জাতি কি আর আলেমদের ইহতিরাম করতে শিখবে? বেয়াদব ছাড়া আর কিছু হবে? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন সংশোধন করার তৌফিক দান করেন, আল্লাহ যেন নিজের ক্ষেত্রে যত্নবান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে যেন হিদায়াতের পথে রাখে, এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। যেসব ভাইয়েরা বোনেরা আজকে আমাদের এই অনুষ্ঠানে জমে অংশ নিয়েছেন, আল্লাহ তাদের উত্তম বদলা দান করেন, জাযায়ে খায়ের দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত ফিতনা ওয়ালা মুসিবত থেকে, মহামারী থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আমাদের মৃত পিতা মাতা আর পূর্বপুরুষ যারা রয়েছে ইমার অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ সকলকে জান্নাতুল ফিরদৌস দান করে, জাহান্নামের আযাব থেকে সবাইকে আল্লাহ যেন রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।